গুড আফটারনুন বন্ধুরা। দুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। শিম তো অনেকেই খেয়েছেন অনেকভাবে রান্না করে, আজ আমি বানাবো শিম বাটা। তার জন্য আমি এখানে শিম নিয়েছি। শিম প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ দুপাশে যে শিরার মতো থাকে ওটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে আমি ঠিক এরকমভাবে কেটে নেব, দিয়ে দেখে নেব ভিতরে যে পোকা টোকা থাকে তার ঠিকভাবে আমি দেখে বেছে নেব। দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে তার মধ্যে শিমগুলো দিয়ে দেব। শিমগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো, যাতে শিম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পড়েছিল। এখানে আমি 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। শিম আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দিয়ে পাশে আমি এক মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এপাশে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও 2টো শুকনো লঙ্কা। এপাশে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, এরপর দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা টুকরো করে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এরপর আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা শিম। এবার ভালো করে 5 থেকে 7 মিনিট আমি এইভাবে রান্না করে নেব। এরপর দিয়ে দেবো আমি সামান্য চিনি। চিনি দিয়ে আবারও এইভাবে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমার শিম বাটার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি। আজকের মতো এই পর্যন্ত। কালকে আমি আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বাই বাই বন্ধুরা, আমি কাল আবারও আসছি। তোমরা সবাই ভালো থেকো।